গাইস, গুড মর্নিং। আজকে একটু দেরি করে উঠেছি। দেরি না, আমি এরকম টাইমে উঠছি আমরা। অ্যাকচুয়ালি অনেক রাতে ঘুমাই তো, আর তার মধ্যে আমার অপূর্ব আমাকে 3-4 বার তুলে রাত্রেবেলা। 3-4 বার ও টয়লেট করে তো, বুঝতে পারছি ছোটো বাচ্চা। তো আমাকে 3-4 বার ওর জন্য উঠতে হয়। তার জন্য একটু সকালে উঠতে দেরি হয়ে যায়। উঠতে তো ইচ্ছা করে সকাল সকাল, কিন্তু হয়ে ওঠে না, দেরি হয়ে যায়। চলো ভাই, আজ একটু তাড়াতাড়ি কাজ করে নিতে হবে। তার কারণ আজ একটা জায়গায় যেতে হবে, একটু ব্যাংকে যেতে হবে। আর ব্যাংকে গিয়ে কী করি না করি সেটা একমাত্র বড়মশাই জানে, কী করাবে না করাবে। তো এই জন্য একটু তাড়াতাড়ি কাজবাজ সারতে হবে। তা না হলে কাজবাজ তাড়াতাড়ি না সারলে মুশকিল হয়ে যাবে। পরে আমার ওপর খুব প্রেশার পড়ে যাবে। আর যা গরম পড়েছে, নতুন থেকে মোটামুটি মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার ফল। যাই হোক, আজকে একটু নিরামিষের দিন, শুক্রবার, ফ্রাইডে আমাদের নিরামিষ থাকে। তার মধ্যে দেখো এত কাঁচাকুচি, এই যে এত কাঁচাকুচি পড়ে আছে, ভাবলাম কাটবো না, কিন্তু অপূর্ব কালকে খুব দুষ্টুমি করেছে। কালকেও বিছানার মধ্যে ভাত, মানে বিছানায় আমরা খাই না, তো বাচ্চাকেও খাওয়াই না। তো ওর বাবা থাকলো না, ও আমার কথা শোনে না, আমার মাথায় মতো লাগে, মানে কী বলবো। তো যাই হোক, ওর বাবার ছিল কালকে, ওই জন্য খেতে খেতে বিছানায় চলে যাচ্ছিলো। বিছানায় চলে যেতে তোমরা আমার আগের ব্লগ ভিডিওতে দেখতেই পাবে কী কাণ্ড করেছে। হ্যাঁ, তো আগের ব্লগ ভিডিওতে দেখতে পারো, কিংবা এই ভিডিওতে দেখতে পারো। যাই হোক, ওদের বিছানায় ভাত তার ছেলে একেবারে একাকার। তো এর জন্য আমাকে সৌমি, ওটা সৌমি বলে, এর জন্য চাদরটা পাল্টাতে হবে, কারণ চাদরটা কাঠের ছিল, চাদরটা পাল্টাতে হবে। তো যাই হোক, এগুলো যাই করে কেটে দেবো, দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো যাই করে, আর রান্নাবান্না করে নেবো। দিয়ে তারপরে চলো ওদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, এখন এই মা ঘর মুছে নিল, তারপর চান টান করে পুজো দিয়ে নিল। আমি তারপর নিচে আখের রসওয়ালা এসেছিলো, তো আখের রস কিনে নিয়ে এলাম 2টো। এখন এই অপূর্বর জন্য ছিল না বলে ওর জন্য একটু গ্লাসে করে আমাদের থেকে হাফ করে একটু করে দিলাম। আর আমি এত পার্সিয়ালিটি করেছি, মায়ের থেকে বেশি দিয়ে দিয়েছি আর আমি থেকে কম দিয়েছি, যদিও মা অল্পই খাবে বলেছিল, তো ঠিক আছে। আর এই যে অপূর্বকে দিয়ে দিলাম, এখন খাচ্ছে। এবার আমি নিয়ে নিলাম, এটা তোমার। হাতি কী খাচ্ছ? লস্যি না, এটা আখের রস। হ্যাঁ, কলে জল নেই, দেখান। হ্যাঁ দেখো কী অবস্থা, কলে জল নেই, কল খোলাই আছে, কল খোলা আছে, কলটা আমি বন্ধ করলাম, এবার না কলটা খুলেছি, জল নেই। মানে কী বলবে বলো, মানে এখন 12:30 তখন বাজে, তখন জলটা চলে গেছিলো। মানে অ্যাকচুয়ালি আমাদের ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছিলো, কোনো জায়গাতেই জল নেই। তো দেখো এদিকে আর একটা বাথরুম আছে, সেখানেও জল নেই। মানে এই পরিস্থিতিতে কাজ করছি, তার মধ্যে দিয়েও দেখো কত কাজ করে নিয়েছিলাম তার আগে। এই যে সব পাতাকুচি দেখতে পাচ্ছি, জানলায় মেলা আছে সব পাতাকুচি, ছাদে একটানি মেলে এসেছি। আর তোমাদের বললাম এই চাদরটা পাল্টেছি, আমি মালিশ ধরে দিচ্ছি। আর চাদর, কম্বল, 2টো চাদর, কম্বল সব ছাদে দিয়ে এসেছি। আর এদিকে দেখো অপূর্বর আর ঘাটাঘুটি শেষ নেই, ও তো করবেই, কিছু করার নেই। পড়তে দিয়েছি, দেখো পড়তে দিয়েছি, না পড়ে এদিকে খেলতে বসেছি। দেখো পরীক্ষার সময় তো পরীক্ষাটা ওকেই দিতে হবে বলো, আর আমাকেও তৈরি করতে হবে। তাহলে ওকে একটু করে তো পড়াবো বলো, আমি তো একেবারে অনেক পড়াতে পারবো না, ও নিতে পারবে না। তাই জন্য অল্প অল্প পড়াচ্ছি, ও পড়তে চায় না, জানো তো। তো যাই হোক, এদিকে ভাতটা অল্প একটু হয়ে এসছে, এখনও অনেকটাই বাকি আছে। এবার আমি সবজি কাটবো, বেশি কিছু রান্না করবো না, সবজি কেটে রেখে কী রান্না করি। তো দেখো এখানে মা বসে পড়েছে, কলমি শাক বাচ্ছে এখন। আরও অনেক সবজিগুলো কাটা হয়ে গেছে, ওগুলো দেখানো হয়নি। আর এই যে ওখানে পেঁপে আলু কেটে রেখেছে, এখানে কলমি শাকের ডালনা হবে, আর ওখানে পেঁপে আলুর তরকারি হবে। আমাদের যেহেতু নিরামিষ হচ্ছে আজকে, তো নিরামিষই রান্নার জন্য মা সব কাটাকুটি করছে। আর ওখানটায় গ্যাসে রান্না বসানো আছে, ঢ্যাঁড়স ভাতে আর একটা তেতো করা হচ্ছে, সেটা হচ্ছে বেগুন, কুমড়ো, উচ্ছে ওইসব দিয়ে একটা তেতো। আর এখানটায় ভাত হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ। এই যে বাবা এখন খেতে বসেছে, বাবা তোমাদেরকে সব কিছু ইন্ট্রোডিউস করিয়ে দেবে। এটা হচ্ছে ভেন্ডি ভাতে, এটা হচ্ছে আলু, উচ্ছে ভাতে, উচ্ছে আলু ভাতে,
ছোলা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে কলমি শাকের ডালনা, তার সাথে তো ইন্ট্রোডিউস করে নিল। আর এই যে এই দেখো অপূর্ব এখন পাঁপড় খাচ্ছে। তারপর মা এখানে খেতে বসেছে, এখানে আমার দাদা এসেছিলো, সেও খেতে বসে পড়েছে। আমি সবার লাস্টে খেয়েছিলাম। তারপর এই যে দেখতেই পাচ্ছ জল ছিল না, জল এসেছে সবে। এবারে এই বাথরুমে জলটা এত আসতে পড়ছে যে ওই বাথরুম থেকে আমাকে জল নিয়ে এসে ভরতে হয়েছে, না হলে ওটাও ভরা হতো না। এখানে এই যে ভরছিলাম আমি বালতি, এই যে এখানটায় ভরছে। এইখানটায় দেখতে পাচ্ছ অপূর্ব পাহারা দিচ্ছে। এখানটায় দেখো ফিল্টারের জল এত আসতে পড়ছে, একটা বোতল ভরতে কতটা সময় লাগছে। এখানে জল ভরা হচ্ছিল, মা এখানে অ্যাকচুয়ালি জলই ভরছিল আর অপূর্ব এখানে পাহারা দিচ্ছিল। এখানে আপাতত একটা বোতল ভরা হয়েছে, এখানে সব বাকি সব বোতল খালি। এখানে মা সব ঘরদোর গুছিয়ে নিয়েছে দেখতে। এখন আমার এখন টিউশনে যাওয়ার সময়, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, নাহলে দেরি হয়ে যাবে। 5টা অলরেডি বেঁচে গেছে মনে হয়। তো ও এখন 5টা 10 বাজে, 5টা 10 বেজে গেছে। আমার টিউশনে যেতেই হবে, বেরোতে হবে একটু তাড়াতাড়ি, নাহলে ওখানটায় পৌঁছাতে দেরি হয়ে যায় আমাদের। তো ওই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি মাকে, জল টল ভরে দিচ্ছি। আর আমার চান হয়ে গেল, আমি জাস্ট একটু আগে চান করেছি, জল ছিল না বলে। জল আসার পরে চান করতে চলে গেছিলাম। আর এই যে এখানে বোতল ভরছে। তারপরে আমি ওখানটায় ভরা হয়ে যাওয়ার পরে এখানটায় এসে আমি বোতল ভরাতেও হেল্প করে দিয়েছিলাম একটু। তারপরে তো মা রেডি হলো, আমরা রেডি হলাম, সন্ধে দিলাম। আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। এই যে মা, ভাই। আজকের আবার বেরিয়ে পড়লাম, আমার টিউশন আছে। এই যে আমি যাচ্ছি, মা ভাইকে দেখিয়ে দিলাম আগে। আর তারপর আমাকে টিউশনে ছেড়ে দিয়েছে এরা। এখানটায় মন্দিরটা দেখিয়েছিলাম, ওখানে চলে এসেছিলো, ভজন হচ্ছিল। তো গাইস, আমরা মেয়েকে টিউশন দিয়ে অনেকক্ষণ আগেই চলে আসার কথা ছিল, কিন্তু ওই যে বললাম আমার অপূর্ব আবার একটু পার্কে টার্কে যায়। তো পার্কটার থেকে ঘুরিয়ে আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। মানে আমি যেখানে 7টায় ঢুকে পড়ার কথা, সেখানে আমি ঢুকছি 8টায়। আর এখানে রাস্তার মধ্যেও বায়না করেন অ্যাকচুয়ালি। আমি একটা কুলফি কিনে খেয়েছি, তো কুলফিটা খেতে চাইছি। কুলফিটা আসলে ঠান্ডা, তো ওকে আমি ঠান্ডাটা দেবো না বলে জাস্ট বায়নাটা ভোলানোর জন্য এই জিনিসটা দিয়েছি। তোমরা নিশ্চয়ই অনেকেই জানবে একটু জিনিস। তো ওই জিনিসটা দিয়ে চুপ করিয়ে রাস্তা থেকে এনেছি। এই দেখুন গাইস, আমার মেয়ে কি এনেছে, এনে একা নিজেই হাতে পরে নিচ্ছে। পরবো না, আমাকে একটু দে। আরে আমার নখটা ভেঙে যাচ্ছে, এত কাঁচা কুচি বাসন মাজা এটা ওটা করছি, একদম নখ থাকছে না আমার হাতে। আরে এই আটাতে থাকবে জল লাগলে? জানি বাপু, দেখি আমাকেও লাগবে, যেরকম লাগে দেখি। ও বাবা, এখনই খুলে যাচ্ছে। জল লাগলে উঠে যাবে। হ্যাঁ, 10 বছরে কি পড়াবে? দেখা না একটু নখগুলো দেখা। বাবা, কি নেল একটু না করে নেল লাগাচ্ছে ভাবি। হ্যাঁ, রাখছি দেখি আমার বন্ধুরা বলবে কমেন্টে ভালো লাগছে। আমি জীবনে এরকম নৌকো বাড়াইনি, আর সামনে দিয়ে আমি জীবনে এতটা নৌকো বাড়াইনি কখনো, নাই আমি কখনো ফলস নখ লাগিয়েছি আজ পর্যন্ত। আমার যা নখ, আমি এই ক্লাস 10-এ ওঠার পরে আমার শখ হয়েছিল এর নখ বাড়ানোর, আমি একটু বাড়াচ্ছি, কিন্তু আমার নখ বাড়তে চাইছে না, আমি বারবার কেটে ফেলি দাগ দিয়ে, ওই জন্য ওটা আর বাড়ে না। তো আমি ভাবলাম সামার ভ্যাকেশন পড়েছে, নখটা এরকম বাড়তে চাইছে না, তা আমি এটা দেখতে পেলাম 15 টাকায় পাওয়া যাচ্ছে। এই যে আরও আছে, অনেক নিচে, তা আমি কিনে ফেললাম। এই দেখো আমি আমার নখগুলো আমার সাইজ মতো অনেক কষ্ট করে পেয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, ভালোই লাগছে, খারাপ লাগছে না, তা একটু ফর্সা হাতে একটা বেশি ভালো লাগতো। তো যাই হোক, আপাতত মাকে আমি এক্সট্রা নখগুলো পরিয়ে দিচ্ছি, একটাও সাইজে নেই। এই যে শুধু এই আঙুলটাতে তাও মানিয়ে গেছে, আর এই আঙুলটাতে মানিয়ে যাবে আমি জানি। এইগুলো মনে হয় একটু কাটাকুটি করতে হবে, তাহলে হয়ে যাবে, না হলে খুব বাজে লাগছে দেখতে। দেখা যাক কি করি আমরা। আর এই যে দেখো অপূর্ব, ও
ও খুব এক্সাইটেড হয়ে গেছে এই নখগুলো দেখে, তো ও লাগাতে শুরু করে দিয়েছে। দেখো এখানে মা আবার রাতের রান্না করতে শুরু করে দিয়েছে, আর আমি জানতাম না পরোটা হচ্ছে, তো আমি পরোটা থেকে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। এখানে পরোটা আর ঢ্যাঁড়স আলুর তরকারি হচ্ছে। তো গাইস, টাটা বাই বাই। আজকের মতন ভিডিওটা এই একটু এন্ড করলাম। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো টাটা গাইস।